আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নদীর তেলা মাছ রান্না করব। আর কড়াই গরম হয়ে গেছে, পটলগুলো হালকা করে ভেজে নিব। একটু সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। নাই পটল একসাথে মাছের সাথে দিলে পটল ঘ্যাস ঘ্যাস করে, পটলটা খেতে ভালো লাগে না। একটু হালকা করে ভেজে নেব। আমাদের পটলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমরা এখন উঠাই নিব। বন্ধুরা, তেল দিয়ে দিব। আমি আজকে কোনো বাটা মশলা ব্যবহার করব না, সব কাটা মশলায় রান্না করব মাছ তরকারি। আপনারা দেখতে থাকুন। সুন্দর করে পেঁয়াজ রসুন একটু হালকা করে ভাজা ভাজা করে নিব। সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতরে আমি আলুটা দিয়ে দিব। আলুটাও হালকা করে ভেজে নিব। সুন্দর করে নাড়াচাড়া করে আমি আলুটা পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, পরিমাণ মতো লবণ দিব, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। সুন্দর করে লবণ দেওয়া হয়ে গেছে, আমি আলুটা হালকা করে ভেজে নেব। আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো ঝালের গুঁড়া দিব। বন্ধুরা, আমি যেহেতু কাটা মশলা আজকে তো মাছ তরকারি করবো, সেই কারণে একটু ধনিয়া গুঁড়ো দিলাম। আমাদের আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন ভাজা পটলগুলো আমরা দিয়ে দিব। আমি কয়টা কাঁচা ঝাল চিরা দিব, দিয়ে আগে থেকে আমি নুন হলুদ দিয়ে মাছ মাখায় রাখছিলাম, তেলা মাছ এর উপর দিয়ে ছড়াই দিব। একটু সুন্দর করে নাড়াচাড়া করব। আমি মাছ তরকারিতে উপর দিকটি সরিষা দিব। পরিমাণ মতো পানি দেব। সুন্দর করে নাড়াচাড়া করে আমি তরকারিটা ঢেকে দিব। বন্ধুরা, পরিবেশনের পরে আপনাদেরকে দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, নিরামিষ লতি ভাজি করব। তেলটা দিয়ে দিলাম। একটু জিরা তেলে দিব। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমার ইউটিউব রান্নার চ্যানেল থেকে আপনারা আমাকে ভালোবাসছেন কিনা আমি জানি না, আমার অনেক ভিউ কমে গিয়েছে। এই কারণের জন্যে কি সমস্যা হয়েছে আমি নিজেও জানি না, যে ভিউ কমে যাওয়ার কারণ কি। আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমাকে আগায় নিয়ে যাবেন, আর আপনারা যদি আমাকে ভালো না বাসেন কমেন্ট বক্সে লিখে দেবেন যে আমার রান্না আপনাদের পছন্দ না। কথা দিলাম বন্ধুরা, আপনাদের সামনে আর কোনো রান্না নিয়ে আসবো না। বন্ধুরা, এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। সুন্দর করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব, যেহেতু আমি নিরামিষ লতি ভাজবো। সুন্দর করে রসুন পেঁয়াজ ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমার ভালোবাসা আপনাদের কাছে কমে গেলেও আপনাদের ভালোবাসা আমার কাছে বেড়ে আছে। এই কারণেই যে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আমি অসুস্থ, কিন্তু আপনাদের জন্য আমি আপনাদের কথা ভেবে, আমার নিজের কথা ভেবে, সংসারের কথা ভেবে, সন্তানাদির কথা ভেবে আমি আবার রান্না করতে আসছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, লতিটা দিয়ে দিব।
আমি আগে থেকে লতি ধুয়ে রাখছি সুন্দর করে। লতিটা আস্তে আস্তে জাল দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করবো, যেহেতু নিরামিষ লতি ভাজি। আমি হলুদ দিয়ে দিলাম, একটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। সুন্দর করে লতিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, যেহেতু আমি গ্যাসে রান্না করছি, লো ফ্লেমে আস্তে 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 লতিটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। বন্ধুরা, আমার কথায় যদি আপনারা বন্ধুরা লতিটা অনেক দিনকার শুকনা, এই জন্যই তো আমি একটু পানি দিয়ে দেবো। সুন্দর করে নাড়াচাড়া করে লতিটা সিদ্ধ করে নিব। ফাইনাল লুক আমি সরিষা বাটা দেব, তখন আপনাদেরকে দেখায় কিভাবে কি রান্না করলাম, সব আপনাদেরকে দেখাবো। আমরা লতিতে সরিষা দিয়ে দেব, নিরামিষ লতি ভাজি। সরিষা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে থাকবো। বাকিটা আপনাদেরকে পরিবেশনের পরে দেখাবো। বন্ধুরা, নদীর চেলা মাছ পটল আলু দিয়ে চচ্চড়ি হয়ে গিয়েছে, এটা কমপ্লিট। নিরামিষ লতি ভাজি আমাদের কমপ্লিট। এই ছিল বন্ধুরা আজকে দুপুরের মেনু। বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার রান্না আপনাদের কাছে যদি ভালো না লাগে আমাকে জানাবেন কমেন্ট বক্সে।